Students hear me? जी मैम Yes, सुना ma'am. है Acha, okay. Now start my class. जी मैम Okay. In last lecture, I have discussed the cell structure of the bacteria up to cell wall, possibly L-form bacteria. This is L-form bacteria. Up to these topics I discussed. Now I will discuss the rest of part. Okay. আমরা কিন্তু দেখেছিলাম লাস্ট ক্লাসে যে আউটার cell wall mainly consists of peptidoglycan. Cell wall mainly consists of peptidoglycan, যেটা আমি অলরেডি ডিসকাস করেছি, বাট আউটার মেমব্রেন অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এই জিনিসটা আজকে জাস্ট ডিসকাস করব, এখান থেকে স্টার্ট করব। হ্যাঁ, ওকে। দিস ইজ আউটার মেমব্রেন। এখানে যে পিকচারটা দেখতেছো আউটার মেমব্রেন। ফ্রম আউটার টু ইনওয়ার্ড যদি তোমরা এখানে ফোকাস করো তাহলে তোমরা দেখতে পারবে this layer is called outer membrane. This is bilayer lipid membrane, lipopolysaccharide. হ্যাঁ, দুইটা লেয়ার থাকে, outer layer, then this is peptidoglycan, thin layer, this is peptidoglycan, and inner cytoplasmic membrane, that is called plasma membrane. This is called plasma membrane. These outer membrane only present in gram negative bacteria. আমরা যেটা দেখাচ্ছি outer membrane, এখন কিন্তু এটা টোটালি একটা গ্রাম নেগেটিভ সেল ওয়ালে কি থাকে সেটা জাস্ট তোমরা ফোকাস করো। যেটি বুঝালাম outer membraneটা বলাই আছে, সো এটা আউটার থাকবে, আউটার দিকে which cover the peptidoglycan. এই যে peptidoglycan আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে অলরেডি মেনশন করেছি, layer is thin in case of gram negative bacteria. This is thin layer, and inner side there is also cytoplasmic membrane present, which is called plasma cytomembrane. Now focus this slide. Outer membrane present only in gram negative bacteria, no outer membrane in gram positive bacteria. Second, composition. Lipopolysaccharide, যেটা এটা দিয়ে তোমাদেরকে আউটার মেমব্রেন দিয়ে একটা তোমাদের হাতে স্বপ্ন দিতে পারে, সো এটা কম্পোজিশনটা জানতে হবে। আউটার মেমব্রেন মেইনলি কম্পোজড অফ লাইপোপলিস্যাকারাইড। আমি কিছুক্ষণ আগে ছবিটা দেখিয়েছি, দিস ইজ আউটার মেমব্রেন, সো এটার একটা পার্ট হলো লাইপোপলিস্যাকারাইড। লাইপোপলিস্যাকারাইডে আবার দুইটা পার্ট থাকে, দেখো, দিস ইজ লিপিডে ইনার পার্ট, polysaccharide outer part. The lipid A যে inner part, this is lipid A, এটা তোমার মেমব্রেনের মধ্যে থাকে, lipid A inner part, and this is polysaccharide part which is projected towards the outside, outer দিকে থাকে polysaccharide. সো এই জিনিসটা খুবই জানতে হবে, অনেক সময় লাইপোপলিস্যাকারাইডটা কোথায় থাকে জিজ্ঞেস করে, সো লাইপোপলিস্যাকারাইড প্রেজেন্ট ইন দা আউটার মেমব্রেন। এটা কিন্তু কোনো সাইটোপ্লাজমিক মেমব্রেনের মধ্যে থাকে না, ইনার যে প্লাজমা সাইটোপ্লাজমিক মেমব্রেন সেখানে কিন্তু লাইপোপলিস্যাকারাইড অ্যাবসেন্ট, সো অনলি আউটার মেমব্রেন কম্পোজড অফ এলপিএস। নামে কিন্তু বলে দিচ্ছে এটা কম্পোজিশনটা কি হতে পারে, লাইপোপলিস্যাকারাইড, লিপিডে এন্ড পলিস্যাকারাইড। লিপিডের একটা ফাংশন এটা তোমাদেরকে দিবে যে এই লাইপোপলিস্যাকারাইডের ফাংশন কি, বা হোয়াট ইজ দ্য রোল অফ লাইপোপলিস্যাকারাইড ইন আউটার মেমব্রেন। The lipid mainly acts as endotoxic. It has endotoxic activity. Toxicity তৈরি করে, তোমরা সেলে আমাদের বডির ভিতরে কিছু টক্সিসিটি তৈরি করে, আমরা কিন্তু সামনে পড়বো ব্যাকটেরিয়া কি কি টক্সিন তৈরি করে, তার মধ্যে একটা হলো এন্ডোটক্সিন তৈরি করে। কিছু কিছু ব্যাকটেরিয়া, এই যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গুলো, they produce endotoxin which shows endotoxic activity. এটাই লিখে রাখো, they produce lipid A, it has endotoxic activity which produces septic shock, that means
সেপটিক শকের মধ্যে ব্র্যাকেটে লিখো ফিভার, হাইপোটেনশন এন্ড ট্যাকিকার্ডিয়া। ফিভার, হাইপোটেনশন, ট্যাকিকার্ডিয়া এন্ড পেরিফেরি, ওয়ার্ম পেরিফেরি। আমরা কিন্তু জানি যে নরমাল যে শকে ওয়ার্ম পেরিফেরি থাকে না, কোল্ড পেরিফেরি থাকে। যখন ভলিউমটা কমে যাবে কোল্ড হয়, বাট ইন কেস অফ সেপটিক শক there is warm periphery. Do you understand my language? My dear students, do you understand my language? Yes, ma'am. আচ্ছা, ওকে, তাহলে এই জিনিসটা লিখে রাখো। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে এই টপিকসটা লিখো। ইট হ্যাজ জি, ma'am. এন্ডোটক্সিক অ্যাক্টিভিটি। এন্ডোটক্সিকের কাজ কি করে? সে টক্সিক মানে বডিতে টক্সিসিটি তৈরি করবে। বডিতে টক্সিসিটি তৈরি করলে আলটিমেট ইট প্রডিউস সেপটিক শক। এই জিনিসটা কিভাবে করে আমরা যখন প্যাথোজেনেসিস চ্যাপ্টার করব তখন এটা তোমাদের ক্লিয়ার হবে। এখন শুধু এই পয়েন্টটা লিখে রাখো যে বডিতে ইট প্রডিউসেস সেপটিক শক এন্ড ব্র্যাকেটে লিখো ফিভার, হাইপোটেনশন, ওয়ার্ম পেরিফেরি। ওকে, নেক্সট পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড আমি তোমাদেরকে বলেছি it present outer side of the membrane. এটা হলো পলিস্যাকারাইড। তো পলিস্যাকারাইড মেইনলি অ্যাক্ট অ্যাজ অ্যান্টিজেন। অ্যান্টিজেনের বিভিন্ন টাইপ আছে, ও এন্ড এইচ। এখানে কিন্তু মেনশন করে রাখতেছি আমি ও অ্যান্টিজেন। প্লিজ আন্ডারলাইন দিস স্টেপ। পলিস্যাকারাইডের নিচে একটা আন্ডারলাইন করো, লিপিডের নিচে একটা আন্ডারলাইন করে থাকো। পলিস্যাকারাইড এখানে অ্যাক্টস অ্যাজ অ্যান্টিজেন। অ্যান্টিজেন হলো আমাদের বডিতে যখন কোনো ইনফেকশাস এজেন্ট ঢুকবে এটাকে বলা হয় অ্যান্টিজেন। জাস্ট লাইক একটা এনিমি। আমাদের কান্ট্রিতে যখন একটা কোনো এনিমি অ্যাটাক করে সেটাকে আমরা অ্যান্টিজেনের সাথে কম্পেয়ার করব। এখন চিন্তা করো, এনিমি ইজ হার্মফুল ফর আওয়ার বডি অর বেনিফিশিয়াল আওয়ার বডি? ডু ইউ টেল মি? harmful for our body. হ্যাঁ, যে কোনো অ্যানিমি আমাদের বডিতে যদি ঢুকে আমার এন্ট্রি করে, ইন দ্যাট কেস ইট ইজ হার্মফুল টু আওয়ার বডি। তোমরা একটা এনিমির সাথে অ্যান্টিজেনকে এনিমির সাথে জাস্ট কম্পেয়ার করবে যে আমাদের কান্ট্রিতে যদি একটা কোনো বাইরের কান্ট্রি থেকে কেউ আসে, বাইরের কান্ট্রি যদি কোনো অ্যাটাক করে সেটা একটা এনিমি। দ্যাট মিন্স দে অ্যাক্টস অ্যাজ অ্যান্টিজেন। অ্যান্টিজেন হলো একটা ফরেন পার্টিকেল। কথা বুঝছো? আমরা যখন ইমিউনোলজি নিশ্চয়ই অলরেডি তোমরা অনেকে করেছো, তারপর আমি পড়াবো সামনে। এটাই তোমরা মাথায় রাখো, অ্যান্টিজেন অ্যাক্টস অ্যাজ ফরেন পার্টিকেল যেটাকে একটা এনিমির সাথে কম্পেয়ার করা হয়। তো অ্যান্টিজেন এখানে পলিস্যাকারাইডের পার্ট কি? যেহেতু একটা অ্যান্টিজেন, সো এটার এগেইনস্টে বডিতে একটা ইমিউন রেসপন্স তৈরি হবে, বডিতে একটা ডিফেন্স তৈরি হবে। আমাদের বডিতে কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়, কিন্তু ওই অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে এটা লিখলাম পলিস্যাকারাইড অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যান্টিজেন and it helps in lab diagnosis. আমরা কিন্তু সামনে দেখবা যে বিভিন্ন জিনিস ল্যাব ডায়াগনোসিসে লিখে থাকি, ডিটেকশন অফ অ্যান্টিজেন, ডিটেকশন অফ অ্যান্টিবডি। সো দিস পলিস্যাকারাইড ইট হেল্পস ইন ল্যাব ডায়াগনোসিস। এই কথাটা লিখে রাখো। আস্তে আস্তে তোমাদের যখন আমরা সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে ঢুকবো অনেক কথা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। If this is short note, in short note this is very important. PBI দিয়ে এই পয়েন্টটাকে এই স্লাইডটাকে লিখে ফেলবা, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট ভাইবা এন্ড অলসো ইন রিটেন। আমার কথা কি বুঝতে পারছো? পলিস্যাকারাইডের পার্টটা অ্যান্টিজেন কিন্তু বিভিন্ন টাইপের হয়। ইমিউনোলজিতে তোমরা অলরেডি পড়েছো প্রোটিন এন্ড পলিস্যাকারাইড, ঠিক না? তার মধ্যে প্রোটিন, এই পলিস্যাকারাইড প্রেজেন্ট ইন আউটার মেমব্রেন, এই পার্টটাও কিন্তু অ্যাক্টস অ্যাজ অ্যান্টিজেন হিসেবে কাজ করে, which helps in lab diagnosis. Now, plasma membrane. Plasma membrane বলতে বুঝেছেন inner cytoplasmic membrane, inner. এই পার্টগুলো লিখে রাখো প্লিজ। Phospholipid bilayer. In human body, plasma membrane also consists of two layers. Phospholipid bilayer without sterols. When I say without sterols, usually bacterial cell cytoplasm, cytoplasmic membrane, they have no sterol. Exception একটা বলেছিলাম, কোন ব্যাকটেরিয়াতে যেন sterol present? In which bacteria? Mycoplasma. হ্যাঁ,
মাইকোপ্লাজমা। তাহলে একটু লিখে রাখো ভিতরে, sterol present in plasma membrane in mycoplasma। এটাতে আন্ডারলাইন করে রাখো, তাহলে তোমাদের মনে থাকবে। যখন আমি বলি কোনো জিনিস আন্ডারলাইন করবে, তোমরা কিন্তু রেড মার্ক দিয়ে এই জিনিসটা কিন্তু আন্ডারলাইন করে রাখতে হয়, রেড মার্ক। দেন functions of the plasma membrane। দেখো তোমাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি, প্লিজ শো। This is plasma membrane which contains porine। porine মানে ছিদ্র। ছিদ্র থাকলে কি সুবিধা হয় সেটাই তোমরা দেখবে। ভিতর থেকে কিছু জিনিস, এনজাইম, টক্সিন এখান দিয়ে চলে যাবে। বাইরে থেকে নিউট্রিশন এই পোরিনের মধ্যে, এই ছিদ্রের মধ্যে দিয়ে সেলের মধ্যে এন্ট্রি করবে। So some functions of the plasma membrane, it contains porine মানে ছিদ্র থাকে, so it helps in active transport of molecules। active transport of molecules বলতে এখানে বোঝাচ্ছে নিউট্রিশন, গ্লুকোজ, ইলেকট্রোলাইটস, these are active transport of molecules। একটা সেলের সার্ভাইভ করার জন্য কিছু নিউট্রিশন প্রয়োজন, ইলেকট্রোলাইটস প্রয়োজন, এগুলো ওই পোরিনের মাধ্যমে বাইরে থেকে, এনভায়রনমেন্ট থেকে, আমাদের হিউম্যান বডি থেকে ব্যাকটেরিয়া বডিতে চলে যাচ্ছে। দেন সিক্রেশন অফ এনজাইমস এন্ড টক্সিনস বাই ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া নিজে কিছু এনজাইমস, টক্সিন তৈরি করে, সেটা হিউম্যান বডিতে সে পাঠায় দেয় কিভাবে? থ্রু দিস পোরিন। এন্ড দ্য মেমব্রেন ইজ দ্য সাইট অফ অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ওকে, আচ্ছা, do you complete? Students complete this slide. আচ্ছা, লিপিড বাইলেয়ার উইদাউট স্টেরল, এই কথাটাকে আন্ডারলাইন করেন। আর এক্সেপশনাল মাইকোপ্লাজমা, তিনটা ফাংশন দিয়েছি। নিউট্রিশন ট্রান্সপোর্ট করবে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অফ মলিকুলস, সিক্রেশন অফ এনজাইমস, টক্সিনস বাই ব্যাকটেরিয়া, and it is a site of oxidative phosphorylation. Through this, it produces ATP. Do you complete this slide? জি ম্যাম। আচ্ছা, ওকে, আমরা কিন্তু আউটার পার্ট শেষ করেছি। আউটার মেমব্রেন, সেল ওয়াল, আউটার মেমব্রেন, দেন প্লাজমা মেমব্রেন। এবার আমরা ইনসাইডে, যেটা সাইটোপ্লাজমের মধ্যে থাকে, নাও ওই সাবস্টেন্স গুলো নিয়ে ডিসকাস করব। ফার্স্ট অফ অল দেখো নিউক্লিয়েট। আমি কিন্তু নিউক্লিয়েট কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। নিউক্লিয়েট, সেই নিউক্লিয়েটের মধ্যে অনলি লিখে রাখো নো নিউক্লিয়ার মেমব্রেন, নো নিউক্লিওলাস, only consist of single stranded DNA। ছবিটা দেখেন আপনারা, নিউক্লিয়েট, আমার কথাটা তো ট্রাস্ট করতে হবে, ঠিক না? তোমরা তো অনেক কিছু ট্রাস্ট করতে চাও না। ওকে, এটা দেখো, দিস ইজ cell wall, this is plasma membrane, this is cytoplasm, bacterial cytoplasm, and this is only nuclei. This is not a nucleus. Okay, this is prokaryotic nuclei. So it has no cytoplasmic membrane, no nucleolus, no nucleoplasm, and no histone. এই কথাটা লিখো। Only consist of single-stranded DNA. Only consist of DNA. No histone, কথাটা লিখবে, no nuclear membrane, no nucleolus, no histone, because it is a prokaryotic। আমি কিন্তু অলরেডি মেনশন করেছি, this is prokaryotic। ব্যাকটেরিয়াল যে ডিএনএ টা থাকে, নিউক্লিয়াস, that is prokaryotic nucleus। নিউক্লিয়াসটা কি টাইপের? prokaryotic nucleus। তো সমস্ত ফাংশন গুলো বললাম, মানে স্ট্রাকচার কি থাকে। So it has only consist of single stranded of DNA. DNA এর কাজ কি? জিন এক্সপ্রেস করা। It expresses gene. Main কাজ হচ্ছে জিন এক্সপ্রেশন। Okay. Now I change my slide. Change করবো? Can I change? জি ম্যাম। Okay, fine. Another cytoplasmic component, ribosome. Ribosome is the site of protein synthesis. The কাজ কি? জিজ্ঞেস করতে পারে, what is the
ফাংশন অফ রাইবোজোম। ব্যাকটেরিয়ার যে রেপ্লিকেশন হয়, ব্যাকটেরিয়া যে মাল্টিপ্লাই করবে, সামনে দেখবা যে বিভিন্ন এনজাইম প্রয়োজন হয়, প্রোটিন দরকার হয়। These proteins are synthesized from this ribosome. তাহলে রাইবোজোমের কাজ হলো সাইটোপ্রোটিন সিনথেসিস। আচ্ছা, এটার কিছু তোমার সাইজ থাকে রাইবোজোম। আমি কিন্তু অলরেডি মেনশন করেছি, I have already mentioned in prokaryotic characteristic এর মধ্যে মেনশন করেছি যে they have 70s in size, 70s in size. 70s means Vedberg unit, পাশে কিন্তু স্পেলিংটা লেখা আছে Vedberg, Vedberg unit, SVEDBERG, Vedberg unit, S এর উচ্চারণ প্রনাউন্সিয়েশন হবে না, Vedberg unit. It is already divided in two parts. There is 50 subunit and another is 30 subunit. তোমরা কিন্তু আবার ভেবে বলে থেকো না যে 50 and 20, 70 কে ঠিক এভাবে ভাগ করে না, 50s and 30s. Okay, and human, this ribosome is 80 subunit in size. 80 আমাদের হিউম্যানটাও তখন জানতে হবে, কারণ জিজ্ঞেস করে পরীক্ষা অল্টারনেটিভ, ব্যাকটেরিয়া যদি 70 থাকে হিউম্যানে তাহলে কি থাকে, হিউম্যানে হলে 80 সাবইউনিট। প্লিজ এই লাইন দুটাকে আন্ডারলাইন করুন, প্লিজ আন্ডারলাইন দিস টু স্টেপ, এটা কিন্তু খুব প্রয়োজন, টু স্টেপ। and 80 as divided into two parts we know already, such as 60 subunit and 40 subunit, 60 and 40. Okay, can I change this slide? Yes, ma'am. Okay, especially যারা নিউ কামার, প্লিজ তোমরা কিন্তু আমার সাথে কমিউনিকেট করো, যদি ক্লিয়ার না হয় বলবা যে ম্যাডাম বুঝতে পারি নাই, হ্যাঁ, অথবা বলো যে কমপ্লিট করতে পারো নাই, তোমরা রেসপন্স করবা, তোমরা রেসপন্স করলে আমার ভালো লাগবে। Now, mesosome. Mesosome is another essential component of bacteria. Mesosome. তো মেসোজোমের মধ্যে দেখো লিখেছে কি দুইটা লাইন অনলি, মাঝে মধ্যে জিজ্ঞেস করে মেসোজোমটা কি। It is the invagination of plasma membrane. Plasma যে ইনার যে সাইটোপ্লাজমিক মেমব্রেন সেটা ইনভাজিনেট হয় সেলের মধ্যে, which is important for participation in cell division and cell secretion. লিখে দিয়েছি participates in cell division and secretion, শুধু এতটুকু জানলেই হবে মেসোজোম, এই দুইটা লাইন পরীক্ষা। তোমরা কিন্তু দেখবা লেঞ্জে অবশ্যই দেখবা এসেনশিয়াল কম্পোনেন্ট, নন এসেনশিয়াল কম্পোনেন্ট দেওয়া আছে, স্ট্রাকচার গুলোর নাম সাথে ফাংশন গুলো দেওয়া আছে। আমার লেখার সাথে সাথে লেন্সটা দেখে নিবা যে ম্যাডাম কোনো ডিফারেন্ট কিছু দিয়েছে কিনা। আমি হ্যাঁ লেন্স থেকে ফলো করেছি, বাট একটু গোছানো। নাও পেরিপ্লাজমিক স্পেস, এটা লিখে রাখো, পেরিপ্লাজমিক স্পেসটা কোথায় থাকে আমি তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু সেকেন্ড লাইন একটা লিখেছি, লুক এট দিস সেকেন্ড লাইন, পেরিপ্লাজমিক স্পেস, this is present only in gram negative bacteria, only in gram negative. outer membrane যেমন gram negative থাকে তেমনি only present in the gram negative bacteria. Periplasmic space, এই লাইনটা ফার্স্ট লিখো, present only in gram negative bacteria. আর এটা কি পেরিপ্লাজমিক স্পেস, পিকচারটা দেখাচ্ছি, জাস্ট লুক এট পিকচার। দিস ইজ আউটার মেমব্রেন and this is inner plasma membrane. Okay, so this space, এটা একটা ক্যাভিটির মতো একটা স্পেস, সো এটাকে বলবা the space between outer membrane and the plasma membrane is called periplasmic space. এটাকে বলা হয় periplasmic space, the space between outer membrane and inner cytoplasmic membrane. Inner cytoplasmic, that means plasma membrane, এই দুইটার মাঝখানে যে স্পেসটা থাকবে that is called periplasmic space. ল্যাঙ্গুয়েজটা লেখা আছে space between outer membrane and plasma membrane. Space between outer membrane and plasma membrane. এটার একটা কাজ আছে কিন্তু, that is important for gram bacteria. It contains
হাইড্রোলাইটিক এনজাইম, কিছু এনজাইম থাকে হাইড্রোলাইটিক এনজাইম, দ্যাট ইজ কল্ড বিটা ল্যাকটামেজ এনজাইম। বিটা ল্যাকটামেজ, এখানে কিছু এনজাইম থাকে, এই যে আমাদের এতে ব্যাকটেরিয়া কিছু কিছু এনজাইম তৈরি করে, সামনে তোমরা পড়বা সিস্টেমিকে, যে এনজাইমের মধ্যে একটা আছে বিটা ল্যাকটামেজ এনজাইম, স্টেফ অরিয়াস তৈরি করে, অথবা কোনো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তোমার তৈরি করতে পারে, যেমন ধরো নাইসেরিয়া গনেরি। এই বিটা ল্যাকটামেজ এনজাইম দ্যাট ইজ প্রেজেন্ট ইন দিস স্পেস, এটার একটা ফাংশন থাকে, লিখে রাখো বিটা ল্যাকটামেজ। বিটা ল্যাকটামেজ এনজাইম ব্রেক ডাউন beta lactam drugs, beta lactam antibiotics. Beta lactamase enzyme breaks down beta lactam antibiotics. আমরা কিন্তু অ্যান্টিবায়োটিকের চ্যাপ্টারে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক পড়ব, তখন বুঝতে পারবে বিটা ল্যাকটামেজ এনজাইম কোন কোন অ্যান্টিবায়োটিককে সে ভেঙে দেয়। আচ্ছা, আমাকে যারা নিউ কামার বলো তো, এই যে বিটা ল্যাকটামেজ এনজাইমটা ব্যাকটেরিয়ার বডিতে আছে, ক্যাভিটিতে পেরিপ্লাজমিক স্পেসে, সে যে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিককে ব্রেকডাউন করে দিচ্ছে, ইজ ইট বেনিফিশিয়াল ফর আস অর হার্মফুল টু আস? নো ম্যাম, নো ম্যাম। কি নো মানে? তাহলে ইট ইজ নট বেনিফিশিয়াল ফর আস, তাহলে এটা আমাদের জন্য কিন্তু হার্মফুল হয়ে গেল, ঠিক না? জি ম্যাম, জি ম্যাম। এখানে ম্যাম তাহলে পেনিসিলিন আর সেফালোস্পোরিন তো কাজ করবে না। হ্যাঁ, কাজ করবে না, তো এটাকে তোমার ব্রেকডাউন করে দিচ্ছে। ওকে, তোমাদের এই কোশ্চেনটা মনে হয় তোমরা দেখতে দেখতে অস্থির হয়ে গেছে, বাট নিউ কামারদের জন্য আমার এটা পড়ানো। হ্যাঁ, ডিফারেন্স অফ সেল ওয়াল বিটুইন গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তোমরা যারা নিউ কামার, প্লিজ রাইট, এখানে লিখে রাখো পয়েন্ট, দেয়ার ইজ সাম পয়েন্ট অন দ্য রাইট সাইড, দেন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, অন দ্য লেফট গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এভাবে তোমরা এটা লিখো, আমরা ছবি দেখে দেখে আমরা জাস্ট আমাদের এই ডিফারেন্সটা লিখে ফেলবো। পিকচার দেখে দেখে দেখো, আগে আমরা পিকচারটা দেখি, প্লিজ লুক এট দ্য পিকচার। This is gram positive cell wall, gram positive cell wall, and on the left side this is gram negative cell wall. Okay, আমাদের কনসার্ন এখন ফার্স্ট আমরা শুরু করব গ্রাম পজিটিভ। ফ্রম আউটার টু ইনওয়ার্ড, আমি সবসময় বলি আউটার থেকে ইনওয়ার্ডে তোমার আসতে হবে। হ্যাঁ, আসতে হলে দেখো লেয়ারটা কি, this layer is peptidoglycan and which is thicker than the gram negative bacteria. এখানেও দেখো এটা peptidoglycan, on the left এ দেখো gram negative এ this is peptidoglycan layer but this is thinner, আর gram positive এ thicker। এই কথাটা লিখো peptidoglycan layer, প্রথমে লিখো peptidoglycan, thicker in gram positive, thinner in gram negative bacteria। জাস্ট পিকচার দেখালাম তোমাদেরকে। হ্যাঁ, আচ্ছা, ওকে, পিকচার দেখে কিন্তু বোঝা যাচ্ছে। দেন দেখো আমাদের খুবই ইম্পর্টেন্ট, এখানে দেখো অন দা রাইটে, অন দা লেফটে, একদম ফ্রম অ্যাভাব টু ডাউনওয়ার্ডে যদি আসে, এখানে কিন্তু দেয়ার ইজ আউটার মেমব্রেন, আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছিলাম আউটার মেমব্রেন অনলি প্রেজেন্ট ইন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, দেয়ার ইজ নো আউটার মেমব্রেন ইন গ্রাম পজিটিভ। এখানে দেখো কোনো আউটার মেমব্রেনের কিছু লেয়ার নাই। সো সেকেন্ড পয়েন্ট থাকবে আমাদের আউটার মেমব্রেন। outer membrane present only in gram negative bacteria, gram negative এর সাইডে লিখো present, আর it is absent in gram positive bacteria। ওকে, এখন আসো 3 নাম্বার, টিকুইক অ্যাসিড। টিকুইক অ্যাসিড একটা তোমরা কম্পোনেন্ট পড়েছিলে, this is essential component of the bacterial cell। টিকুইক অ্যাসিড, দিস ইজ টিকুইক অ্যাসিড। টিকুইক অ্যাসিড, এখান থেকে ভিতরে কিছু প্রজেকশন যাচ্ছে, দিস ইজ টিকুইক অ্যাসিড, ইট ইজ অনলি প্রেজেন্ট ইন গ্রাম পজিটিভ, দেয়ার ইজ নো টিকুইক অ্যাসিড ইন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এখানে কিন্তু নাই। তাহলে 3 নাম্বার পয়েন্ট লিখো টিকুইক অ্যাসিড, স্পেলিংটা দেওয়া আছে TEICHOIC, টিকুইক অ্যাসিড, TEICHOIC, টিকুইক অ্যাসিড present in gram positive, টিকুইক অ্যাসিড absent in gram negative bacteria। ওকে, লাস্ট যেটা আরেকটা আছে পেরিপ্লাজমিক
space. Periplasmic space. Periplasmic space. দেখো পেরিপ্লাজমিক আমি বলেছি this is the space between outer membrane and inner membrane. Inner cytoplasmic membrane এর মধ্যে যেই একটা স্পেস থাকে this is called periplasmic space. তাহলে আমাকে বলো পেরিপ্লাজমিক স্পেস দিয়ে 4 নাম্বার পয়েন্টটা লিখো। It is only present in gram negative bacteria. শুধু প্রেজেন্ট হলে যেটাকে প্লাস মার্ক দিয়ে রাখো। আর দেখো there is no periplasmic space in gram positive bacteria because in gram positive bacteria there is no outer membrane. Outer membrane যদি নাই থাকে তাহলে স্পেসটা তৈরি হবে কিভাবে? বুঝতে পেরেছো? Do you complete পয়েন্টগুলো কি লিখেছো? ধরতে পারছো? My dear student, আমরা কিন্তু 4টা পয়েন্ট লিখছি। ফার্স্ট পেপটিডোগ্লাইকান। পেপটিডোগ্লাইকানটা এই কারণে লিখছি বিকজ সেল ওয়ালের আমাদের মেইন কম্পোনেন্ট পেপটিডোগ্লাইকান। গ্রাম পজিটিভে কিন্তু এটা থিকার আর গ্রাম নেগেটিভে থিনার। দেন আমরা গ্রাম নেগেটিভে যেগুলো থাকে সেগুলো দিয়ে স্টার্ট করেছি। আউটার মেমব্রেন, দেন টিকুইক অ্যাসিড এন্ড লাস্ট অফ অল পেরিপ্লাজমিক স্পেস। ডু ইউ কমপ্লিট? জি ম্যাম। আচ্ছা প্লিজ আমি যখন বলি মেনশন করি ডু ইউ কমপ্লিট, ডু ইউ রাইট, ডু ইউ হিয়ার, নিউ কামার যারা তারা তোমরা রেসপন্স করবা, কারণ তোমাদের জন্য কিন্তু আমার ক্লাসগুলো ডিটেলসে বলা। আমি কিন্তু এখন আর ওই 4th ইয়ারে যে আমার আগে যেভাবে পড়াচ্ছি সেখানে আমি পড়াতাম না, শুধু তোমাদের এই 15-20 জনের কথা চিন্তা করে আমি আমার নর্মাল অ্যাটিটিউডে পড়াচ্ছি। কথা বুঝতে পারছো? যাতে তোমরা অন্তত বুঝো, তোমাদের মনে যাতে কোনো কষ্ট না থাকে। হ্যাঁ আচ্ছা, এখন এখানে একটা কোশ্চেন জিজ্ঞেস করি, এই কোশ্চেনটাতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখো। আচ্ছা তোমাদেরকে কিন্তু এটা দিতে পারে যে ডিফারেন্স অফ সেল ওয়াল বিটুইন গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ, এটা তোমাদেরকে ভাই ভাই জিজ্ঞেস করে প্লাস রিটেন একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্লাস লেঞ্জেটের একটা ছবি আছে, তোমরা যখনই ডিফারেন্সটা লিখবে প্লিজ তোমাদের কিন্তু একটা পিকচার আছে, পিকচারটা দিতে হবে, লিখে রাখো। মাস্ট ড্র পিকচার, ড্র পিকচার। অনেক সময় আমি কিন্তু ডিফারেন্সটা লিখতে বলবো না, আমি বলবো ড্র দ্য পিকচার বিটুইন দ্য ডিফারেন্স অফ সেল ওয়াল বিটুইন গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আমি জাস্ট ড্র করতে বলবো, তখন কিন্তু এই ছবিটা আঁকতে হবে। বাট এই ছবিটা এত ক্লামজি না, লেন্সে দেখলে বুঝবা খুব সুন্দর করে, খুব ইজিতে দেওয়া আছে। লেন্স থেকে তোমরা ড্র করবে, লিখে রাখো ড্র দ্য পিকচার ফ্রম লেন্স। আচ্ছা আমাকে এখন একটা কোশ্চেন বলো, অনেক সময় ভাইবাতে আমরা একটু এভাবে জিজ্ঞেস করি, প্লিজ টেল মি দ্য structure of the cell wall in gram negative bacteria. Structure of cell wall in gram negative bacteria. আমি কিন্তু অলরেডি ডিফারেন্সে বলে দিয়েছি, হ্যাঁ কি কি স্ট্রাকচার থাকে ইন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। বলো ফ্রম আউটার টু ইনওয়ার্ড কিন্তু বলবে। হ্যাঁ দেখো তো বলতে পারো কিনা, এই যে ছবিটা দেখেই বলো। লেফটে আছে, on the left side there is gram negative bacteria. From outer to inward কোন কোন স্ট্রাকচার থাকে ইন কেস অফ গ্রাম নেগেটিভ সেল ওয়াল, এই জিনিসটা আমাকে বলো প্লিজ। নিউ কামার তোমরা ছবি দেখে দেখে বলো আমাকে, এটা কোন লেয়ার আউটার থেকে? আমি এটাকে কি বলেছি, এই যে দেখো আমার জাস্ট ফোকাস এট মাই মার্কিংস, এটা কোন লেয়ার? আমি তোমাদেরকে বলেছি আউটার টু ইনওয়ার্ড। হ্যাঁ জাস্ট ইমাজিন আউটার টু ইনওয়ার্ড যদি হয়ে থাকে তো আউটারে কোন লেয়ারটা থাকে এটা আমাকে বলো না। এই যে জাস্ট ফোকাস এট মাই মার্কিংস, এখানে কিন্তু আমি তোমাদেরকে ড্র করে দিলাম, এই যে মার্কিং এ কিন্তু বলা আছে আউটারে কি থাকে সেল ওয়ালের। আমি তোমাদের স্ট্রাকচারের নাম জানতে চাই, বলো হচ্ছে তো? হ্যাঁ তাহলে লিখো সেল ওয়াল ইন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, সেল ওয়াল ইন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ফ্রম আউটার টু ইনওয়ার্ড কোন কোন স্ট্রাকচার থাকে? শুরুতে থাকে 1 নম্বরে আউটার মেমব্রেন, দিস ইজ আউটার মেমব্রেন। তোমাদেরকে পরীক্ষা ভাইবা জিজ্ঞেস করতে পারে, তখন না তোমরা আপসেট হয়ে যাও, আরে আউটার থেকে ইনওয়ার্ড কোন লেয়ার থাকে, মাথায় থাকে না। এই যে ডিফারেন্সের থেকে কিন্তু কোশ্চেনটা করছে, কিন্তু তোমরা ভুলে যাও পরীক্ষার সময় স্ট্রেসে ভুলে যাও। আউটার মেমব্রেন 1 নাম্বার। 2 নাম্বার, নাম্বার 2 কোন লেয়ার? দেখো কি
peptidoglycan, হ্যাঁ সেকেন্ড, ভেরি গুড। 3 নাম্বার, এই যে এখানে একটা স্পেসে কি লেয়ার ছিল জানি? periplasmic হ্যাঁ, 3 space, নাম্বার পেরিপ্লাজমিক স্পেস, ভেরি গুড। 3 নাম্বার পেরিপ্লাজমিক স্পেস, এতটুকু পর্যন্ত শেষ করবে। প্লাজমা মেমব্রেন ইজ এ পার্ট অফ সেল ওয়াল। Plasma membrane is a part of cell wall? No. প্লাজমা মেমব্রেনটা আমি তোমাদেরকে আলাদা হিসেবে পড়ালাম, ঠিক আছে? তো এটা শুধু দেখাতে হয়েছে আমার যেহেতু পেরিপ্লাজমিক স্পেস থাকে, এটা বোঝানোর জন্য আমাকে প্লাজমা মেমব্রেনটাকে সাথে ড্র করতে হয়েছে। কথা বুঝতে পারছো? তাহলে তোমাদেরকে এটা জিজ্ঞেস করা হয়েছিল যে একটা সেল ওয়াল স্ট্রাকচারে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কি কি প্রক্রিয়া ফ্রম আউটার টু ইনওয়ার্ড। কোনো যদি বলে ফ্রম ইনার টু আউটার, ইনার টু আউটার হলে কি বলবেন? ইনার টু আউটার যদি বলে ইন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তাহলে কি বলবে? পেরিপ্লাজমিক স্পেস ফার্স্ট, পেরিপ্লাজমিক পেপটিডোগ্লাইক্যান দেন outer আউটার membrane. মেমব্রেন। হ্যাঁ হ্যাঁ, আউটার মেমব্রেন হবে। তা কথা বুঝতে পারছো? আমি যদি বলি ইনার টু আউটার, তখন তোমরা ভিতর এখান থেকে বাইরের দিকে যাবে। তাহলে প্রথমে হলো পেরিপ্লাজমিক স্পেস, দেন পেপটিডোগ্লাইক্যান, দেন আউটার মেমব্রেন। আর যদি বলি আউটার টু ইনওয়ার্ড, তো ফার্স্ট আউটার মেমব্রেন, সেকেন্ড পেপটিডোগ্লাইক্যান, থার্ড পেরিপ্লাজমিক স্পেস। এটা কিন্তু দেখানো যাচ্ছে না। পেরিপ্লাজমিক স্পেস হলো বিটুইন আউটার টু ইনার সাইটোপ্লাজমিক। ডু ইউ ক্লিয়ার? জি ম্যাম। ওকে, আচ্ছা আমি নাও চেঞ্জ মাই স্লাইড। ম্যাম দেখো এই কোশ্চেনটা খুব, হ্যাঁ বলো। ম্যাম এই যে Any question? গ্রাম নেগেটিভের ক্ষেত্রে ম্যাম গ্রাম নেগেটিভের ক্ষেত্রে কি ওই যে পেপটিডোগ্লাইকেনটা পেরিপ্লাজমিক স্পেসের মধ্যে অবস্থান করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেরিপ্লাজমিক স্পেসের মধ্যেই থাকছে। ওকে, আচ্ছা তোমাদেরকে যে টিকোইক অ্যাসিডটা দেখে বললাম না, এখানে একটা ছবি দেখে, দেখো এটা কিন্তু একটা গ্রাম পজিটিভ। হ্যাঁ, সো দিস লেয়ার কি, এই যে একটা মোটা লেয়ার, এটা বলো তো তোমরা দেখে আমাকে বলো, আমার মার্কিং দেখে বলো এই লেয়ারটা কি? এটা ঠিক লেয়ার, দিস ইজ peptidoglycan, পাচ্ছেন? হ্যাঁ, দিস ইজ পেপটিডোগ্লাইকেন, দিস ইজ পেপটিডোগ্লাইকেন। ভেরি গুড যে বলছো। আরেকটা জিনিস দেখো, এই লেয়ারটা কি লেখা আছে? ড্র cytoplasmic membrane, দ্যাট মিন্স প্লাজমা মেমব্রেন। এখানে আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছিলাম টিকুইক অ্যাসিড দ্যাট ইজ প্রেজেন্ট অনলি ইন দ্য গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। দিস ইজ টিকুইক অ্যাসিড, ওয়াল অ্যাসোসিয়েটেড প্রোটিন। এটা ওয়ান টাইপ অফ প্রোটিন, এটা শুধুমাত্র অ্যারাইজেস ফ্রম দ্য পেপটিডোগ্লাইকেন। ওকে, now start non-essential component of bacteria. Non-essential component of bacteria, আমরা কিন্তু essential পার্টটা কিন্তু শেষ করেছি। essential মিনিং তো বুঝতেই পারতেছো, essential তার সার্ভাইভার জন্য essential, আর এটা হলো non-essential, this is not needed for their survival। তো তুমি জিজ্ঞেস করবে কয়টা আমাদের non-essential পার্ট আছে বলো তো? আগে লেকচারে কিন্তু লিখেছিলাম টোটাল 7 which, হ্যাঁ 7। ফার্স্ট কোনটা? আমি তোমাদেরকে সবসময় জিজ্ঞেস করি ফ্রম আউটার টু ইনওয়ার্ড, আমাকে কিন্তু বলবে কি কি লেয়ার আছে। ফার্স্ট capsule, ক্যাপসুল ফার্স্ট, সেকেন্ড কি? ছবিটা দেখে বলেন, এই যে দেখো ম্যাম সেকেন্ড হচ্ছে পাইলি। হ্যাঁ, সেকেন্ড গুলো এই যে দেখো, আমি তো বলতেছি আউটার থেকে ইনওয়ার্ড, সো দিস ইজ ক্যাপসুল। ওকে, ক্যাপসুল। সেকেন্ড হলো এই যে পাইলি, চিকন চিকন যেটা থ্রেড লাইক স্ট্রাকচার হুইচ অ্যারাইজেস ফ্রম সেল ওয়াল থেকে কিছু অ্যারাইজ হয়েছে, দিস ইজ পাইলি। থার্ড কি জানি বলেছিলাম, এই যে একটা মোটা পিকার একটা ফ্লাজেলা। আচ্ছা, এবার আসো আর কি কি আছে? ম্যাম স্পোর, দেন প্লাজমিড, দেন গ্রানুল, দেন গ্লাইকোক্যালিক্স। Spore, plasmid, granule, and glycocalyx. Today I will complete this part. খুব ছোট ছোট করে ইনফরমেশন করে ইন্টারেস্টিং ওয়েতে বলার চেষ্টা করব।
এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট ফর ইওর ভাইবা। ভাইবাতে কিন্তু টিচাররা এগুলোই জিজ্ঞেস করে, বুঝতে পেরেছো? তোমরা হয়তো বলো না ম্যাডাম তো সবই স্লাইডে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। তোমরা কি বিরক্ত হয়ে যাও? বিরক্ত হবে জি না, না যখন ম্যাম। পরীক্ষা দিবা তখন বুঝবা যে ম্যাডাম কত কিছু বলে দিছে, বারবার বলে দিছে, বুঝতে পারছো? পরীক্ষা যখন দিবা তখন এই জিনিসটা স্মরণ হবে, পরীক্ষা দেওয়ার পর এখন বুঝতে পারবা না। আচ্ছা, নাও we think about this topic capsule। আমি কিন্তু লিখেছি gelatinous layer। ইট ইজ ফার্স্টে কি যে কোনো জিনিস, আমি এখন যে টপিকস গুলা বলবো এটা তোমার পরীক্ষা আসে অ্যাজ এ শর্ট নোট অথবা ভাইবা। একটা শর্ট নোটে তোমার একটা প্রফর্মা তোমাকে মেনটেন করতে হবে। ফার্স্ট ডেফিনেশন, এই জিনিসটা কি। হ্যাঁ, তোমরা দেখো ওই যে নন এসেনশিয়াল কম্পোনেন্টের মধ্যে লিখে রাখো। ফার্স্ট হচ্ছে তোমার ডেফিনেশন লিখতে হবে, সেকেন্ড কম্পোজিশন, থার্ড ফাংশন আর ইম্পর্টেন্স। আমরা কিন্তু এই টপিকস গুলার এই তিনটা জিনিস কিন্তু পড়বো, প্রত্যেকটা জিনিস। এখন দেখো তাহলে এটা ক্যাপসুলটা কি, প্রথমে জিজ্ঞেস করবো হোয়াট ইজ ক্যাপসুল। ইট ইজ এ জেলাটিনাস লেয়ার which cover the outer surface of bacteria। এই কথাটা লিখে ফেলো। It is a gelatinous layer which cover outer surface of bacteria। তোমাদের মনে হতে পারে সব ব্যাকটেরিয়াতে ক্যাপসুল থাকে। নো, আমি কিন্তু অলরেডি বলেছি দিস ইজ নন এসেনশিয়াল। সো সাম ব্যাকটেরিয়া কন্টেইন ক্যাপসুল, সাম ব্যাকটেরিয়া কন্টেইন নো ক্যাপসুল। আমরা কিছু এক্সাম্পলও করতে থাকবো। সেকেন্ড দেখো কম্পোজিশন। আমার কিন্তু পয়েন্ট ছিল, তোমরা পয়েন্ট ধরে ধরে লিখবা। হ্যাঁ, কম্পোজিশন। কম্পোজিশন হলো যেহেতু এটা জেলাটিন, যে কোনো জিনিস দেখবা যে জেলাটিন হচ্ছে ওয়ান টাইপ অফ সুগার দিয়ে তৈরি হয়, মানে পলিস্যাকারাইড, গ্লুকোজ কার্বোহাইড্রেট দিয়ে তৈরি হয়। সো এটাকে লিখো পলিস্যাকারাইড ইন নেচার। যে কোনো জেলাটিন। তোমরা কি জেলাটিন খাও না? এগার ডাবের পুডিং খেয়েছো? হ্যাভ ইউ ইটেন ডাবের পুডিং? স্টুডেন্টস, হ্যাভ ইউ ইটেন ডাবের পুডিং? জি ম্যাম। খেয়েছো? আচ্ছা, এই ডাবের পুডিং এ কিন্তু একটা এগার কিন্তু দেয়। দিস ইজ পলিস্যাকারাইড। কথা বুঝতে পেরেছো? সেটাই আমি বলতেছি। তোমার যেগুলা তোমার এরকম পলিস্যাকারাইড, এই যে জেলাটিন টাইপের যে জিনিসগুলা বা জেল লাইক ইন নেচার, আমরা যে জেলি খাই, এগুলা কিন্তু সব পলিস্যাকারাইড ইন নেচার। এটাই লিখো, পলিস্যাকারাইড ইন নেচার। কম্পোজিশন। থার্ড, এখানে একটা পয়েন্ট লিখেছি এক্সেপশন। অল ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া গুলোতে ক্যাপসুল থাকে, দে কম্পোজড অফ পলিস্যাকারাইড ইন নেচার, মানে ক্যাপসুলটা। এক্সেপশন একটা আছে, ব্যাসিলাস অ্যানথ্রাসিস, দে হ্যাভ নো পলিস্যাকারাইড ইন দেয়ার ক্যাপসুল। এই কথাটা লিখে রাখো, এক্সেপশন আছে ব্যাসিলাস অ্যানথ্রাসিস। তাহলে তাদের ক্যাপসুলে কি থাকে? ডি গ্লুটামিক অ্যাসিড। ডি গ্লুটামিক অ্যাসিড, ডি গ্লুটামিক অ্যাসিড, GLU, গ্লু, TAMIC, গ্লুটামিক অ্যাসিড। স্টুডেন্টস, তোমরা কি আমার করোনা ভাইরাসের লেকচারটা করেছিলা? করছিলাম। আচ্ছা, এই ভিডিওটা কি আপলোড হয়েছে? একটা লেকচার হয়েছিল, একটা লেকচার হয়েছে, সেকেন্ড লেকচারটা এখনো হয়নি। হয় নাই। আচ্ছা, সেকেন্ড লেকচারটা হবে, আমি বলে রেখেছি, তারপরে তোমরা নক করো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই ভাইরাস টপিকসটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। আমি রিয়েলি এনজয় এই টপিকসটা পড়িয়ে। তোমরা জানি না তোমাদের কাছে ভালো লাগছে কিনা, কিন্তু আমি এটা খুব পছন্দ করছি পড়াশোনা, বুঝছো? এই জন্যই বললাম। ওকে, এক্সেপশন হলো ব্যাসিলাস অ্যানথ্রাসিস। ইট কনসিস্ট অফ ডি গ্লুটামিক অ্যাসিড। ইম্পর্টেন্স, আমরা কিন্তু এখন জানবো যে ক্যাপসুলের কাজ কি। শোনো, আমরা যখন ফাংশন পড়বো অথবা ইম্পর্টেন্স বলবো, দুইটা দুই রকম টপিকস। আমি কখনো ফাংশন লিখি, কখনো ইম্পর্টেন্স লিখি, তোমাদেরকে বুঝে লিখতে হবে, কোনো সমস্যা নাই। এখন ফাংশন বলতে বুঝাবা ব্যাকটেরিয়ার এই পার্টটা কেন প্রয়োজন। প্রয়োজন হলো আমাদের হিউম্যান বডিতে ডিজিজ তৈরি করতে তার কোনো রোল আছে কিনা প্যাথোজেনেসিসে,
এই জিনিসটা তোমরা বোঝার চেষ্টা করবা। আর 2 নাম্বার ইম্পর্টেন্স হলো আমাদের বডিতে সে কিভাবে ডিজিজটা তৈরি করে। কথা বুঝছো? এইটা কোনো রোল আছে কিনা এই জিনিসটা তোমাদের লক্ষ্য করতে হবে। এই যে এখন নেক্সট আমি যে টপিকস গুলো পড়াবো, তো ইম্পর্টেন্স এর মধ্যে লেখো ফার্স্ট, ইট প্রিভেন্টস phagocytosis of bacteria. বডিতে যখন ব্যাকটেরিয়া এন্ট্রি করবে, ব্যাকটেরিয়া এগেইনস্টও কিছু অ্যান্টিবডি তৈরি করবে। আমাদের কিছু ডিফেন্স আছে কিন্তু আমাদের বডিতে, বুঝছো? আল্লাহ তাআলা আমাদের বডিতে সেরকম কিছু ডিফেন্স দিয়ে দিয়েছে। দেখা যাবে তারা ব্যাকটেরিয়াকে কিল করতে যাবে, ফ্যাগোসাইট করতে যাবে। এই যে ব্যাকটেরিয়াকে যদি ফ্যাগোসাইটোসিস কেউ যাতে না করতে পারে, আমাদের বডির কেউ যদি না করতে পারে, ব্যাকটেরিয়া নিজে তার চারপাশে এরকম একটা জেলাটিন লেয়ার ব্যাকটেরিয়া তৈরি হয়ে আসে। So it prevents phagocytosis of bacteria. Prevents phagocytosis of bacteria. এটা লিখে রাখো। সেকেন্ড পয়েন্ট, যেহেতু এটা জেলাটিন, ওয়ান টাইপ অফ এটা লুব্রিকেটিং ট্যাপেল, লুব্রিকেট অর্থাৎ দ্যাট মিন্স ওয়ান টাইপ অফ এটা মিউসিনাস ট্যাপেল লেগে থাকে। সো দিস হেল্পস ইন অ্যাডহেরেন্স অফ ব্যাকটেরিয়া টু হিউম্যান সারফেস। আমাদের বডিতে যখন এন্ট্রি করবে হিউম্যান সারফেসের সাথে তো প্রথমে তার আগে টাচ করতে হবে, ঠিক না? টাচ না করলে ডিজিজ তৈরি করবে কিভাবে? টাচ করা যে সেটাকে বলা হয় অ্যাডহেরেন্স, অ্যাডহেরেন্স অফ ব্যাকটেরিয়া টু হিউম্যান সারফেস। হিউম্যান বডি এটাকে একটা হোস্ট কিন্তু বলা হয়, যাকে ডিজিজ করবে তাকে হোস্ট। আর ব্যাকটেরিয়া যেহেতু হোস্টে ডিজিজ করবে, তার প্রথমে ফার্স্ট হচ্ছে অ্যাডহেয়ার হতে হবে। অ্যাডহেয়ার মিন্স অ্যাটাচমেন্ট, অ্যাডহেরেন্স অফ ব্যাকটেরিয়া টু হিউম্যান সারফেস। আচ্ছা, এখন আমাকে বলো, এই যে দুইটা পয়েন্ট বললাম, ইজ ইট বেনিফিশিয়াল ফর আস? ইজ ইট বেনিফিশিয়াল ফর আস? নো ম্যাম। যারা নিউ কামার তারা বলো তো, এটা কি আমাদের জন্য বেনিফিশিয়াল? হ্যাঁ, নো ম্যাম। এটা কিন্তু যদি বেনিফিশিয়াল এটা হতে পারে না, কারণ সে ডিজিজ তৈরিতে হেল্প করতেছে। এই ক্যাপসুলটা ডিজিজ তৈরিতে হেল্প করতেছে। প্রথমে ব্যাকটেরিয়া ঢুকলো, তাকে ফ্যাগোসাইট করতে দিচ্ছে না। আমাদের বডি ফ্যাগোসাইট করতে যাবে, ফ্যাগোসাইট করে ফেললে তো কিল করতে পারবে, ঠিক না? কিন্তু ফ্যাগোসাইট করতে দিল না। চিন্তা করে দেখো, তার ফার্স্ট কাজটা কিন্তু সে করে ফেলতেছে। সেকেন্ড, সে হিউম্যান সারফেসের সাথে অ্যাডহেয়ার করতে সাহায্য করতেছে। সো দিস ইজ ভেরি ডেঞ্জারাস ফর আস, not beneficial effect. So এই পাশে দুইটার সাথে লিখে ফেলেন, this is virulent factor. এই দুইটা ফ্যাক্টর that is important in the pathogenesis of disease. virulent factor লেখো, VIRULANT. virulent factor বলতে আমি তোমাদেরকে বোঝাচ্ছি স্টুডেন্ট, যে ব্যাকটেরিয়ার যে পার্টগুলা আমাদের হিউম্যানের ডিজিজ তৈরিতে হেল্প করে, তাদেরকে ওই ফ্যাক্টর গুলোকে বলা হয় ভিরুলেন্ট ফ্যাক্টর। তাহলে ক্যাপসুল অ্যাক্ট অ্যাজ এ ভিরুলেন্ট ফ্যাক্টর, এই কথাটা লিখে রাখো। ক্যাপসুল অ্যাক্ট অ্যাজ এ ভিরুলেন্ট ফ্যাক্টর। ওই যে ভিতরে তোমার পলিস্যাকারাইড ইন নেচার, এখানে লিখে রাখো ভিরুলেন্ট ফ্যাক্টর, অ্যাক্ট অ্যাজ এ ভিরুলেন্ট ফ্যাক্টর। আচ্ছা, 3 নাম্বার দেখো, আমি তোমাদেরকে বলেছি ক্যাপসুলের কম্পোজিশনটা কি বলতো? ক্যাপসুল is this lipid, protein or polysaccharide in nature? পলিস্যাকারাইড। তাহলে পলিস্যাকারাইড। কিছুক্ষণ আগে আমি কিন্তু বলেছিলাম লাইপোপলিস্যাকারাইডের মধ্যে পলিস্যাকারাইড অ্যাক্ট অ্যাজ অ্যান্টিজেন। ইন আমাদের বডি হোক অথবা তোমার এই ব্যাকটেরিয়া, যখনই সে প্রোটিন থাকুক, ব্যাকটেরিয়ার মধ্যে যখনই কোনো প্রোটিন পাবা অথবা পলিস্যাকারাইড পাবা, দে অ্যাক্ট অ্যাজ অ্যান্টিজেন। এই কথাটা যাতে মনে থাকে, মানে সে একটা এনিমি হিসেবে কাজ করে। সো আমাদের বডিতে ওই এনিমির এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হবে। এই জন্য আমি কথাটা লিখলাম পলিস্যাকারাইড অ্যাক্ট অ্যাজ অ্যান্টিজেন, অ্যাক্ট অ্যাজ অ্যান্টিজেন। It produces immune response. এটা সাথে লিখে রাখো, ক্লিয়ার হবে। It produces immune response. Immune response বলতে বোঝাচ্ছি it produces antibody. Antibody হলো এটা আমাদের জন্য ভালো, বডিতে যদি ডিফেন্স তৈরি হয় অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি। আচ্ছা, আমি তোমাকে একটা ব্যাটলফিল্ড বলি, নিউ কামার আমাকে বলো, ধরো আমাদের দেশে তোমার আমাদের কান্ট্রিতে ইন্ডিয়া পাকিস্তান থেকে কোনো সৈন্য আসলো, হ্যাঁ?
এখন ফার্স্ট লাইনে কারা ডিফেন্স করে বলতো? মানে ধরো ওরা যাতে না আসতে পারে, কারা হেল্প করে? বর্ডার বর্ডারে বর্ডার। যারা ওদেরকে কি বলে? বর্ডারে যারা ডিফেন্সে হেল্প করে, বাংলাদেশের এই বর্ডারে যারা থাকে ওদের কি বলে? বিজিবি বিডিআর। বাংলাদেশের এদেরকে বিডিআর বলা হয়। এদেরকে, এটা হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স। আর একটু ভিতরে ঢুকে গেলে তাহলে কারা ডিফেন্স করবে? আস্তে আস্তে সময় যত যাবে এদেরকে চিনবো যে এরা আমাদের এনিমি। ধরো তোমার দিনাজপুর অথবা সিলেট, এখান থেকে ওরা ঢাকার দিকে আসলো, ভিতরের দিকে আসতে থাকবে সেন্ট্রাল। তো ভিতরের দিকে যখন আসতে থাকবে আমাদের ভিতরে ডিফেন্স মেকানিজম মতো অ্যাক্টিভেট হতে থাকবে, হবে না? তো তখন কে কে হেল্প করবে? ওরা যাতে আমাদের ভিতরে ঢুকে আমাদের ক্ষতি না করতে পারে। ইন্ডিয়ান অথবা পাকিস্তানি সেনাবাহিনী ধরো আসলো, হেল্প না করতে, কারা হেল্প করবে? প্রথমে তো বর্ডার লাইনের এরা ফার্স্ট লাইন করে ফেললো, কিন্তু ওরা দেখা গেল মারা গেল, বুঝছো? দেন সেন্টারে যখন আসতে থাকলো কারা হেল্প করবে? আমাদের কে কে ডিফেন্স আছে বলো তো? আর্মি আছে, পুলিশ আছে, কমান্ডো আছে, র্যাব আছে। স্পেসিফিক একটার পর একটা কিন্তু উপরের দিকে উঠতে থাকবে, কথা বুঝছো? নিচের থেকে উপরে উঠে। বিডিআর হলো কি আমাদের ফার্স্ট লাইন ডিফেন্স। সেকেন্ড লাইন হলো তোমার পুলিশ বলো, র্যাব বলো, তারপরে কি আর্মি বললাম, কমান্ডো হয়েছে লাস্ট। হ্যাঁ, এসব এই জিনিসগুলো হলো ডিফেন্স। তোমরা জাস্ট আমার এই ব্যাটল ফিল্ডের সাথে অ্যান্টিজেন অ্যান্টিবডিটাকে কল্পনা করবে, তাহলে তোমাদের অনেক জিনিস ইজি হয়ে যাবে। যারা নিউ কামার এটা কিন্তু মনে রাখবে। অ্যান্টিজেন তাহলে আমি বললাম কি, আমাদের ওই যে ধরো ইন্ডিয়ান অথবা পাকিস্তানি সোলজার আসে, তাহলে এরা ফরেন পার্টিকেল আমাদের জন্য ক্ষতি, দিস অ্যাক্ট অ্যাজ অ্যান্টিজেন। ওকে, বডিতে যখন ব্যাকটেরিয়া ঢুকবে তার কোনো কোনো পার্ট অ্যান্টিজেন হিসেবে কাজ করে, পুরো একটা ব্যাকটেরিয়া অ্যান্টিজেন হিসেবে কাজ করে। তার কিছু কিছু পার্ট, তার মধ্যে হচ্ছে একটা পলিস্যাকারাইড। যখন আমি প্রোটিন করাবো প্রোটিন দিয়ে, সেটাও কিন্তু একটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে। যখন অ্যান্টিজেন হিসেবে কাজ করে তখন এটার এগেইনস্টে ডিফেন্স তৈরি হয়, এটাকে বলা হয় অ্যান্টিবডি। এই জন্য বললাম polysaccharide act as antigen and it helps in vaccine preparation. It helps in vaccine preparation. Okay, so do you complete this slide? জি ম্যাম সাউন্ডটা শোনা যাচ্ছে না কেন? আচ্ছা, এখন আসো লাস্ট, খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, কোয়েলাং রিঅ্যাকশন। এটা কিন্তু দেখেছো, এটা আমি বোল্ড লেটারে লিখেছি। That means this is important for your viva and also important, even also important in your OSPI. OSPI তো এটা দিয়ে দেয়, এই কোয়েলাং রিঅ্যাকশন। খুব সুন্দর করে আপনারা আন্ডারলাইন করেন এটা। আচ্ছা, এটা কি লিখেছি? Some organism can be identified by using antiserum against capsular polysaccharide. তোমরা আগে লিখো, কথাটা লিখো, then I will explain this. Due to presence of antibody, capsules becomes swells up. This is Quelan reaction. কিছু কিছু অর্গানিজম আছে এই যে যাদের ক্যাপসুল থাকে, আমি বলেছি ক্যাপসুল হচ্ছে পলিস্যাকারাইড, দে অ্যাক্ট অ্যাজ অ্যান্টিজেন, অ্যান্টিজেন হিসেবে কাজ করে। এটা কোয়েলাং রিঅ্যাকশন হলো একটা ল্যাব টেস্ট, ল্যাবের টেস্ট, এটা লিখে রাখো, দিস ইজ ল্যাব টেস্ট। আমরা কিন্তু যে চিন্তা করতেছি ধরো এই ব্যাকটেরিয়া, এটার ক্যাপসুল আছে, সো আমরা এই টেস্টটা করতে পারি, কিন্তু ক্যাপসুল থাকলে এই টেস্টটা করতে পারি, কোয়েলাং রিঅ্যাকশন। তাহলে যে পলিস্যাকারাইড অ্যান্টিজেন, ওইটার এগেইনস্টে যদি আমরা স্পেসিফিক অ্যান্টিবডি দেই, স্পেসিফিক অ্যান্টিবডিটাকে এখানে বলেছি আমি অ্যান্টিসেরাম, সেরামের মধ্যে অ্যান্টিবডি থাকে। তো ওই অ্যান্টিজেনের এগেইনস্টে যদি অ্যান্টিবডি দেই তাহলে কি হবে? দেয়ার ইজ ক্লাম্পিং রিঅ্যাকশন, মানে বুঝাচ্ছি ওইটার মধ্যে যুদ্ধ হবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি একটা যুদ্ধ হয়ে যাবে। ওই যে বললাম ইন্ডিয়া পাকিস্তান আমাদের দেশে এন্ট্রি করলো, দেন আমাদের বিডিআর, এরপরে কি হলো র্যাব, আর্মি, তারা কিন্তু ওদের ডিফেন্স, দুই পক্ষের একটা যুদ্ধ হয় না, দুই পক্ষের কিন্তু একটা র্যাপিড যুদ্ধ হয়ে যায় কিন্তু, কথা বুঝছো? এটাকে বলা হয়েছে ক্লাম্পিং।
ডিউ টু প্রেজেন্স অফ অ্যান্টিবডি ক্যাপসুল বিকাম সোয়েলার। যখন তোমার এই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হবে, ডিউ টু অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন ক্যাপসুল বিকাম সোয়েলার, মানে সোলেন হয়ে যাবে। যখন এরকম যুদ্ধ হবে তখন একটা রক্তক্ষয়ী হয়, এটাকে বলছে ক্যাপসুল বিকাম সোয়েলসার, সোলেন হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা কিছু এক্সাম্পল দেখবো। এক্সাম্পল দেখলে আর ছবি দেখলে তোমাদের এটা মনে। Can I change this slide? Can I change? এই কথাটাকে তোমরা আমি কিন্তু এক্সপ্লেইন করবো, সমস্যা নাই, ভয় পেও না। Can I change? Okay. প্রত্যেকটা জিনিসের এক্সাম্পল জানতে হবে, কাদের ক্যাপসুল থাকে কাদের থাকে না, তারপরে আমাদের পাইলি কাদের থাকে, এগুলো জানতে হবে। এক্সাম্পল গুলো দেখো, লিখে ফেলো প্লিজ। খুবই কমন আমি এক্সাম্পল যেটা আমি ভাইভাতে জিজ্ঞেস করি। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি নাম্বার 1, নাম্বার 2 নাইসেরিয়া মেনিনজাইটিস, লিখে ফেলো প্লিজ, rapid. Number 3 Haemophilus influenzae, দেখো GAE, influenza লিখবে না, influenzae. And last Klebsiella pneumoniae. Okay. Streptococcus pneumoniae ফার্স্ট লিখেছো, এটা নাইসেরিয়া মেনিনজাইটিস, Haemophilus influenzae, জেনা জি হবে GAE, and Klebsiella pneumoniae। তোমরা কিন্তু অনেক সময় নিউমোনিয়া লিখে ফেলো, কখনো কিন্তু নিউমোনিয়া না, নিউমোনি which produces pneumonia। আচ্ছা, এখানে কিন্তু look at this 4 এক্সাম্পল, কিছু কি ডিফারেন্ট আছে এই 4টা এক্সাম্পল আমার কিন্তু লেখার মধ্যে? Is there any difference? ম্যাম নেশিরিয়া স্পেলিং মিস্টেক, মানে স্পেলিংটা একটু ভুল মনে হচ্ছে। কি স্পেলিং? ম্যাম নেশিরিয়া মানে এখানের স্পেলিংটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তো এখানে দেখো কোনটা বোল্ড লেটারে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স এই 4টার মধ্যে? দেখো তো ম্যাম তিনটা বোল্ড। First 3 is mentioned as a bold letter. Bold letter দেখো বড় লার্জ লেটারে কিন্তু লিখেছি, নিচেরটাকে কিন্তু লিখি নাই। That means there is some unique feature present in these 3. আমি কিন্তু এই তিনটার নাম শুনতে খুবই পছন্দ করি, এটার জন্য না, এটা কিছু কারণ আছে। তোমাদেরকে আমি বলেছিলাম 3 নাম্বার একটা পয়েন্ট বলেছিলাম, পলিসাকারাইড অ্যাক্সেস অ্যান্টিজেন, যেহেতু অ্যান্টিজেন হিসেবে কাজ করে, so it produces immune response, produces antibody which helps in কি লেখা ছিল বলো তো? which helps in vaccine preparation. এই তিনটাতে লিখে রাখো, পাশে তিনটাতে একটা টার্ম দিয়ে লিখে রাখো, helps in vaccine preparation। আমি কখনো জিজ্ঞেস করতে পারি ক্যাপসুল, এমন কিছু ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া এক্সাম্পল দাও that helps in vaccine preparation। তোমাদের এক্সাম্পলের মধ্যেই তোমাদের আনসার দেওয়া আছে। অনেক সময় তোমাদেরকে এভাবে কোশ্চেনটা করলে পারো না, এই তিনটা কিন্তু সেম, একদম মুখস্থ থাকতে হবে। এই তিনটার কমন কিছু প্রপার্টি আছে, সামনে ইনশাআল্লাহ পড়বা, আমি পড়াবো যখন তখন ক্লিয়ার হবে। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়াe, নাইসেরিয়া মেনিনজাইটিস and Haemophilus influenzae, প্রত্যেকটা ক্যাপসুল থেকে যে অ্যান্টিজেন পলিস্যাকারাইড থাকে অ্যান্টিজেন হিসেবে কাজ করে, এই এটা থেকে ভ্যাকসিন তৈরি করা হয়, বুঝছো? তার মধ্যে আরেকটা ইনফরমেশন দেয়, আমাদের ইপিআই শিডিউলে তিনটার মধ্যে কিছু ভ্যাকসিন দেওয়া হয়। কোনটার এগেইনস্টে ভ্যাকসিন দেওয়া হয় বলো তো? ডু টেল মি। ইপিআই শিডিউল বাচ্চাদেরকে দেয় না ভ্যাকসিন? ইপিআই শিডিউল ম্যাম Haemophilus স্ট্রেপ্টোকক্কাস হ্যাঁ, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি এন্ড Haemophilus influenzae, এদের এগেইনস্টে কিন্তু ভ্যাকসিন আছে। ইপিআই শিডিউলে কিন্তু এই দুইটার এগেইনস্টে ভ্যাকসিন আছে ইপিআই। আর অ্যাডাল্ট পারসন তিনটেই দিতে পারে, কিন্তু ইপিআই তো বাচ্চাদের,
তো এই স্ট্রেপ্টোকক্কাই নিউমোনিয়ার পাশে লিখে রাখো ইপিআই, লিখে রাখলে বুঝবা যে ইপিআই শিডিউলে আছে। হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জাতে লিখে রাখো ইপিআই শিডিউল, আর এই ভ্যাকসিনটা ইপিআই শিডিউলে আছে। আচ্ছা, Klebsiella pneumoniae, that is also capsulated bacteria. এটা আরেকটা এক্সাম্পল দিয়ে রাখলাম। Now lab diagnosis. Capsulated bacteria, ক্যাপসুলটাকে আইডেন্টিফাই করা হয় বাই ক্যাপসুল স্টেইন। এটাকে বলা হয় ক্যাপসুলার স্টেইন। লিখে রাখো, ক্যাপসুল স্টেইন হলো which gives color to the background. ব্যাকটেরিয়ার আশপাশটাকে ডার্ক করে দিবে আর ব্যাকটেরিয়াটা থাকবে কালারলেস। তো ব্যাকটেরিয়াকে হাইলাইট হবে। ক্যাপসুলার স্টেইন লিখে ফেলো, ক্যাপসুলার স্টেইন which gives color to the background. আমরা একটা ছবি দেখি, দেখো, please see this picture. এই পিকচারটাকে দেখে ফেলি আমরা। এখানে যেটা দেখলাম, this is একটা রড টাইপের ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার চারপাশে দেখছো একটা থিকেনিং পার্ট। ডু ইউ ফোকাস দিস? দিস ইজ একটা থিকেনিং পার্ট অ্যারাউন্ড দ্য ব্যাকটেরিয়া। এটাকে বলা হয় ক্যাপসুল। হ্যাঁ, আমরা যখন ক্যাপসুল স্টেন করবো, আমি বলেছি ব্যাকটেরিয়ার আশপাশকে ডার্ক করা হয়, ডার্ক টু দ্য ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটাকে ডার্ক মানে ডিপ, কখনো ব্ল্যাক অথবা ডিপ ভায়োলেট করা হয়। আর এটা ক্যাপসুল যেহেতু থিক পার্ট, দেখা যাচ্ছে ওই ডাইটা ক্যাপসুলের ভিতর দিয়ে এন্ট্রি করে না। সো এটা থাকে কি ট্রান্সপারেন্ট থাকে, সো ইজিলি ক্যান বি আইডেন্টিফাইড ইন আওয়ার মাইক্রোস্কোপ। এটাকে বলা হয় ক্যাপসুলার স্টেন। দেখো যে ক্যাপসুলার স্টেন, এটাকে বলে ইন্ডিয়া ইন প্রিপারেশন। যারা তোমরা সেকেন্ড পার্ট পড়েছো, টার্ম 2 মাইকোলজি শেষ করেছো, ইন্ডিয়া ইন প্রিপারেশন নাম শুনেছো না? ওইটাই কিন্তু ইন্ডিয়া ইন প্রিপারেশন, দ্যাট মিন্স ক্যাপসুলার ইঙ্ক, ক্যাপসুলার স্টেন। এটা মানে কাজ হলো ফাঙ্গাস বলো ব্যাকটেরিয়া বলো, যে চারপাশটাকে ডার্ক করবে, আর যে ফাঙ্গাস অথবা ব্যাকটেরিয়াকে দেখতে চাও সেটাকে ট্রান্সপারেন্ট রাখবে, এটার ভিতর দিয়ে ডাই প্রবেশ করবে। সো ইট ক্যান বি ইজিলি আইডেন্টিফাইড। এটা দেখো, তোমাদের রডটা কিন্তু দেখা যায়, বাট রডের চারপাশে একটা সোলেন এরিয়া, তাহলে তুমি এটা আইডেন্টিফাই করলা দিস ইজ এ ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। একটা আইডিয়া দিল, ইট গিভস এ আইডিয়া। যে দেখো এখানে কিন্তু সেম, দিস ইজ রড, এটা চারপাশে ক্যাপসুল। তাহলে প্লিজ আজকে কিন্তু ক্যাপসুলটা কিন্তু অনেক সুন্দর করে পড়ালাম, যে এটা হলো একটা কম্পোজিশন। প্রথমে ডেফিনেশন দিবে জেলাটিনাস লেয়ার, কম্পোজিশন পলিস্যাকারাইড। 3 নাম্বার আমি বলেছি ইম্পর্টেন্সের সময় তোমরা অবশ্যই মনে রাখবে কিছু তোমাদের ফাংশন লিখতে হবে, এবং ওই ফাংশনের মধ্যে মনে থাকতে হবে কোনটা আমাদের প্যাথোজেনেসিসে হেল্প করে, আমাদের বডিতে ডিজিজ তৈরিতে হেল্প করতেছে, মানে ভিরুলেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। এছাড়া এটা থেকে কোনো ভ্যাকসিন কোনো তৈরি করা যায় কিনা, এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে বললাম প্রিভেন্ট ফ্যাগোসাইটোসিস, সেকেন্ড অ্যাডহেরেন্স অফ ব্যাকটেরিয়া টু দ্য হিউম্যান সারফেস, আর থার্ড মেইনলি হচ্ছে অ্যাক্ট অ্যাজ অ্যান্টিজেন, হেল্পস ইন ভ্যাকসিন প্রিপারেশন। কিছু এক্সাম্পল তোমাদেরকে দিয়েছি। কোয়েলাম রিঅ্যাকশন, এটা তৈরি করে স্পেশালি স্ট্রেপ্টোকক্কাই নিউমোনি ডায়াগনোসিস করতে কোয়েলাম রিঅ্যাকশনটা ইউজ করে। ভিতরে লিখে রাখো কোয়েলাম রিঅ্যাকশন এক্সাম্পল স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। স্পেসিফিক যে কোনো ব্যাকটেরিয়াতে করতে পারে, বাট স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিতে এটা স্পেশালি করা হয়। কোয়েলাম রিঅ্যাকশন। গ্লাইকোক্যালিক্স, ইটস একটা ছোট আছে, এটা দিয়ে আমি আজকে আর মনে হয় এক্সটেন্ড করতে পারবো না, শেষ করে দেব। গ্লাইকোক্যালিক্স, দিস ইজ এ স্লাইম লেয়ার। দেখো এটা কিন্তু ক্যাপসুলের মতো একটা লেয়ার, বাট ক্যাপসুলটা ইজ থিকার। হ্যাঁ, ইট ইজ এ থিনার স্লাইম লেয়ার মানে থিন লেয়ার কভারিং দ্য সারফেস অফ দ্য ব্যাকটেরিয়া। এটাও কিন্তু ব্যাকটেরিয়াকে কভার করে রাখে। কি নেচার লিখেছি আমি, সবকিছুতে বলেছি, তোমাদের কম্পোজিশন জানতে হবে। পলিস্যাকারাইড ইন নেচার। থার্ড, adherence to bacteria to the body surface. এই ব্যাকটেরিয়াকে বডি সারফেস, আমাদের হিউম্যান বডির সাথে অ্যাডহেয়ার করতে এটা সাহায্য করে। এন্ড ইম্পর্টেন্ট ইন বায়োফিল প্রোডাকশন, একটা লেয়ার তৈরি করে।
বায়োফিল্ম কি আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাই দিচ্ছি। There are two important examples are given in this slide. Streptococcus mutans. লিখে রাখো নামটা। Mutants. ব্র্যাকেটে লিখো প্রেজেন্ট ইন মাউথ, টিথ। দেখবা টিতে অনেক সময় আমাদের সাদা কিছু লেয়ার তৈরি হয়। ব্যাকটেরিয়া এন্ট্রাপ করতে করতে লেয়ারটা সাদা হয়ে যায়। দেখবা ডাক্তাররা গেলে কিন্তু যে তোমরা স্কেলিং করো না দাঁতের ডেন্টালের ডক্টরের কাছে গেলে, do you understand? Students, my dear student, কখনো ডেন্টিস্টের কাছে গিয়েছো? ডেন্টিস্টের কাছে গিয়েছো তোমরা? Students, do you hear me? Yes, ma'am. আচ্ছা শুনো, ডেন্টিস্টের কাছে গেলে আমরা অনেক সময় কি হয় দাঁতে কিন্তু বলি না স্কেলিং করায়, দাঁতের ভিতরে সাদা লেয়ার তৈরি হয়। এই সাদা লেয়ারটাকে বলা হয় বায়োফিল্ম। এইটা ফিল্ম তৈরিতে তোমাদেরকে জিজ্ঞেস করবে যে আচ্ছা দাঁতের যে একটা বায়োফিল্ম, টিতে যে একটা বায়োফিল্ম তৈরি করে, একটা লেয়ার তৈরি করে, গ্লাইকোক্যালিক্স তৈরি করে, ওইটার নাম কি, কোন ব্যাকটেরিয়া তৈরি করে, এটার নামটা জানতে চাই। স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স লিখে রাখো। প্রোডিউসেস বায়োফিল্ম ইন টিথ, ইন টিথ। আরেকটা হচ্ছে নিচে সেকেন্ড এক্সাম্পল, স্ট্রেপ্টোকক্কাস এপিডার্মিডিস, that is present in our skin. Epidermidis, that means স্কিনে থাকবে এই ব্যাকটেরিয়াটা। এখানেও কিন্তু এটা গ্লাইকোক্যালিক্স তৈরি করে থাকে। আচ্ছা শোনো, ক্যালিক্স গ্লাইকো মানে কি? What do you mean by glyco? Ma'am, glucose. হ্যাঁ, গ্লুকোজ, that means one type of carbohydrate. সেজন্য বলছি এটা পলিস্যাকারাইড ইন নেচার। ক্যালিক্স মানে লেয়ার, এটা একটা থিন লেয়ার। যেহেতু এটা পলিস্যাকারাইড, সো এটাও কিন্তু বডির সাথে অ্যাডহেয়ার করবে, অ্যাডহেয়ারেন্স অফ বডি সারফেস, এন্ড ইম্পর্টেন্ট ইন বায়োফিল্ম প্রোডাকশন। এটা কিন্তু ওয়ান ভিরুলেন্ট, পাশে লিখে রাখো, অ্যাক্ট অ্যাজ ভিরুলেন্ট ফ্যাক্টর। যেহেতু এটা তোমার বডি সারফেসে অ্যাডহেয়ার করতে সাহায্য করে, সো এটা একটা ভিরুলেন্ট ফ্যাক্টর হিসেবে সাহায্য করছে। আচ্ছা, স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স বললাম, স্ট্রেপ্টোকক্কাস এপিডার্মিডিস বললাম, এগুলা কিন্তু মনে রাখতে হবে। আরেকটা জিনিস তোমাদের দেয় যে লাংসে, হার্টে অনেক সময় বাল্ব ডিজিজ তৈরি করে। স্ট্রেপ্টোকক্কাস এপিডার্মিডিস, এখানে কিন্তু লিখো জয়েন্ট আর্থ্রাইটিস। অনেকে তোমার দেখবা যে হিপে তোমার হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট করে না, সেখানে কিন্তু বায়োফিল্ম তৈরি করতে পারে। এপিডার্মিডিস প্রোডিউসেস বায়োফিল্ম ইন joint replacement or in heart valve. Produces biofilm production in heart valve, in heart valve. So এই জিনিসটা কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করে থাকে এই দুইটা এক্সাম। আচ্ছা আমরা কিন্তু সময় শেষ, আগামী মঙ্গলবার থেকে ইনশাআল্লাহ যেটা বাকি আছে রেস্ট পার্টটা নিয়ে আমি ডিসকাস করব। হ্যাঁ, রেস্ট পার্টটা নিয়ে ডিসকাস করব। আশা করি তোমরা এটা বোঝার চেষ্টা করবা। হ্যাঁ।